ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আজ আমরা করছি ক্লাস 11-এর সেট 7-এর পার্ট 1, যেটা তোমরা পাবে 308 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেনটা, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি ধনাত্মক, মানে ইলেকট্রন গ্রহণ করতে চাইছে না, ইলেকট্রন গ্রহণ করে তার জন্য শক্তিকে বর্জন করার বদলে গ্রহণ করতে হবে। এখানে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে দেখো অপশান ডি নিয়ন, এটা হবে আমার অ্যান্সার, কারণ এর হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় মৌল হয় NH2NP6। এই যে পিকক মানে কখনো সম্পূর্ণ সুস্থির অবস্থায় রয়েছে বা কক্ষগুলো সম্পূর্ণ ভর্তি অবস্থা থাকার জন্য এটা এক্সট্রা স্টেবল হয়ে যায়, ফলে ইলেকট্রন গ্রহণ করতে আর চায় না। তাই এটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি নিয়ন। পরেরটা, নিম্নলিখিত অণু বা আয়নগুলির সংকরায়নগুলির মধ্যে কোনটির এস বৈশিষ্ট্য সর্বোচ্চ? দেখো এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে CO3 2- সংকরায়ন বৈশিষ্ট্য সর্বোচ্চ হবে, মানে সংকরায়নের মধ্যে এস এর বৈশিষ্ট্য সর্বোচ্চ। কেন? CO3 2- যে সংকরায়ন সেটা হলো sp2, অর্থাৎ এখানে এস চরিত্র রয়েছে 33.3%, তাই এটাই সংকরায়নগুলোর মধ্যে বৈশিষ্ট্য সর্বোচ্চ হচ্ছে। নিচে অণুগুলির মধ্যে কোনটির দ্বিমেরু ভ্রামক 0? এখানে যে অপশানগুলো রয়েছে তুমি সহজেই বুঝতে পারছো BF3 0 হবে, কারণ এর গঠন সুষম, এর গঠন হচ্ছে সামতলিক ত্রিভুজাকার। এর ফলে এই যে দুটোর দ্বিমেরু ভ্রামক, এর মাঝে কোনগুলো 120 থাকে, এর দুটোর দ্বিমেরু ভ্রামক এই তৃতীয়টার দ্বিমেরু ভ্রামক দ্বারা সহজেই প্রশমিত হয়ে যাবে, সেই কারণে দ্বিমেরু ভ্রামকের মান হয় 0। এবার এদের বলেছে বন্ধন অণু বা আয়নগুলির বন্ধন করে বন্ধন মানের উদ্যোগ, মানে ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে, তাহলে কোনটা হবে? এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 16টা হবে অপশান এ। এটা তোমরা তোমাদের যে বইটা পড়ো পাঠ্য বই সেখানে দেখতে পারবে বন্ধন চ্যাপ্টারের মধ্যে যে বন্ড অর্ডারের একটা ব্যাপার ছিল, এমও থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, সেইটা থেকে করতে হয়। এখানে যদি আমি দেখাই, এর হচ্ছে 2, এর হচ্ছে 2.5, এর হচ্ছে 1.5, আর এটার হচ্ছে 2 হচ্ছে 1। এই জন্য হচ্ছে বন্ধন করে মানে সর্বোচ্চ কোনো সাজানো হয়েছে। চলো পরের কোশ্চেনটা, বলছে প্যারানাইট্রোফেনল অপেক্ষা অ্যাপ্টোনাইট্রোফেনলের বাষ্পচাপ বেশি, যে কারণ হচ্ছে উদ্বায়িতা বেশি। এটা হয় কেন হয়? ডিউ টু হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ধনের জন্য এই ঘটনা ঘটে। এক্ষেত্রে হয় অন্ত আণবিক, প্রথমটার ক্ষেত্রে এটা হচ্ছে অন্ত আণবিক, এটা হবে এটা আন্ত আণবিক, এটা হবে অন্ত আণবিক, এটা হচ্ছে অন্ত ইন্টারমলিকুলার। ভুল বলছে, এটা ইন্ট্রোমলিকুলার, আর এটা হচ্ছে ইন্টারমলিকুলার। দুটো আলাদা অণুর মধ্যে এটা ঘটে, এটা হচ্ছে একই অণুর মধ্যে ঘটে, সেই জন্য। কক্ষক শূন্য অরবিটাল হলো পর্বের একটি নোড, এটা সঠিক, ঠিক। পর্বের বাইরে অবিলোপন, কক্ষক শূন্য অবিলোপন হলো একটি পর্বের বাইরে অবিলোপন প্রক্রিয়া। বিভিন্ন বিন্যাস বা বিভিন্ন দিক থেকে কক্ষকগুলির মিলিত হওয়ার জন্য অগ্রসরের ফল, এটাও সঠিক কারণ এবং ব্যাখ্যা। সুতরাং আমাদের এটা হয়ে যাচ্ছে এ ও আর উভয়ই সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশানগুলোর মধ্যে এটা আসছে অপশান এ। নিচের অংশটা পড়ে বিকল্পটা চিহ্নিত করতে বলেছে। এইগুলোর ক্ষেত্রে আমরা বলবো যতদিন নিজে নিজে পারো তাহলে বিকল্প না পড়েই করা ভালো, পড়লে অনেকটা টাইম নষ্ট হতে পারে। যাও আমরা এখানে পড়ে নেব।
বিভিন্ন অণু বা আয়নে নাইট্রোজেন পরমাণু sp2 sp3 sp সংকরিত অবস্থায় থাকতে পারে। সংকরিত অবস্থায় বন্ধন গঠনের সময় বিভিন্ন কক্ষকের অবস্থাকে প্রতিনিধিত্ব করে। যখন নাইট্রোজেন পরমাণু সরাসরি হাইড্রোজেনের সঙ্গে সংযোগ স্থাপন করে তখন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এটার মধ্যে কোনটার অস্তিত্ব নেই, কোন যৌগটির অস্তিত্ব নেই, এটা হবে আমার NF5। এটা যেটা পড়লাম তার সাথে এটা কোনো কাজেই লাগবে না। NF5টা গঠন করা কেন না, নাইট্রোজেন আমরা ইলেকট্রন বিন্যাস কী জানি,2s2 2p3। তাহলে এখানে কোনো ফাঁকা দ্বিকক্ষক নেই, এখানে কোনো ফাঁকা দ্বিকক্ষক নেই। দ্বিকক্ষক যদি না থাকে তাহলে এস থেকে যে দুটো ইলেকট্রন আছে তার একটা কখনোই অন্য কক্ষে তুলতে পারবে না, এখান থেকে ইলেকট্রন স্থানান্তরের সম্ভব নয়। তার ফলে 5 যোজ্যতা প্রদর্শন করতে পারে না, তাই NF3 গঠিত হয় কিন্তু NF5 গঠিত হয় না। পরে কোশ্চেন চলে যায়। নিম্নলিখিত কেলাস ল্যাটিস ডায়াগ্রামটিতে কোন ধরনের ত্রুটি পরিলক্ষিত? দেখো মাঝখানে দুটি জায়গায় ফাঁকা রয়েছে, তাই এটা হয়ে যাবে শর্টকি ত্রুটি। পরেরটা নিচে অংশটা পড়ে আবার বিকল্প নির্বাচন করতে বলেছে। বললাম না, যত পারবে না পড়াই ভালো। নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে এমন ততোধিক গ্যাস মিশ্রণকে যদি স্থির উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের পাত্রে আবদ্ধ রাখা হয় তাহলে মিশ্রণের মোট চাপ উপাদানগুলির অংশাবের সমষ্টির সময় ডাল্টন অংশাব সূত্র বলেছে। দেখবো যে কোন ক্ষেত্রে অংশাব সূত্রটি প্রয়োজন, এখানে এটা দিয়েছে। এখানে দেখো অপশানগুলোর মধ্যে অপশান সি এ দেখো অ্যামোনিয়ার HCl আছে, এটার কি হয় NH3 প্লাস HCl তৈরি হবে NH4Cl, পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে দিচ্ছে। ফলে এক্ষেত্রে ডাল্টন অংশাব সূত্রটা প্রযোজ্য হচ্ছে না, বা বিশ্লেষণের ক্ষেত্রে অংশাবের সূত্রটা প্রযোজ্য হচ্ছে না। দুটো গ্যাসে আণবিক গুরুত্ব বলে দিয়েছে 64/100। প্রথমটির ব্যাপনার 15 সেকেন্ড হলে দ্বিতীয়টির ব্যাপনার কত হবে? এটা করে দিয়েছি R1/R2 = √M2/M1। ভ্যালুগুলো পুট করে দিলাম, করে দিলে এটা আসছে R2 = 12 ml/s, অপশান ডি। ভ্যান্ডার দুটোর ক্ষেত্রে বি এর SI একক কী হবে? বি এর SI হচ্ছে ডেসিমিটার কিউব মোল ইনভার্স। নিম্নলিখিত কোন ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট? হাইড্রাইড, এখানে আছে B2H6। বোরন হাইড্রাইড হচ্ছে ইলেকট্রন ঘাটতি বিশিষ্ট হাইড্রাইড। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, ব্যানানা বন্ড দেখা যায়, মানে তিনটে পরমাণুর মধ্যে, মানে তিনটে পরমাণুর মধ্যে দুটো ইলেকট্রন দিয়ে বন্ধন করা। যাই হোক, আমাদের এই ভিডিওটা মোটামুটি কেমন লাগলো তোমাদের জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এই চ্যানেলেই।